আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজারুল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই 10 দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধার মিলন ঘটেছে, এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হই নাই, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে, এটার থেকে রক্ষা পাবেন না। আজকে আমরা 11টি লক্ষ্যবদ্ধ হয়েছি দেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ফিরিয়ে লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করে, যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন অংশ নিচ্ছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ে চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই।
যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশার আমাদের যে ঐক্যটি, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই, যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্টন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে, এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, হ্যাঁর পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসব এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।